বন্ধুরা, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রিসেন্টলি এই ভিডিওটা অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে এই ছেলেটা মোবাইলের ভিডিও অন করে নিজে নিজেই গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন হঠাৎ করে এসে তার পিছনে এমন একটা রহস্যময় জিনিস দেখতে পায়। সেটা দেখার পরে হয়তো আপনারাও ভয় পেয়ে যেতে পারেন। আসলে বন্ধুরা, ছেলেটা যখন গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন বাচ্চার মতো দেখতে রহস্যময় একটা জিনিস ছেলেটাকে ফলো করতে শুরু করে। আর এই জিনিসটা ক্যামেরাতে দেখার পরে ছেলেটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, এবং ভয় পেয়ে ছেলেটা যখন পালানোর জন্য দৌড়ানো শুরু করে, তখন রহস্যময় জিনিসটাও তাকে ফলো করতে করতে তার পিছনে দৌড়াতে থাকে। কিন্তু তার পিছনে ছোট বাচ্চার মতো দেখতে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে সে কিছুই জানে না। আর রহস্যময় জিনিসটার হাঁটা চলা এবং বিহেভিয়ার দেখে এটাকে কোনো স্বাভাবিক কিছুও মনে হচ্ছিল না। তাহলে ছেলেটার পিছনে থাকা রহস্যময় জিনিসটা আসলে কি হতে পারে, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এখন আপনারা যে ভিডিওটা দেখতে চলেছেন, এই ভিডিওটা মার্টিনা নামের একজন টিকটক ইউজার কিছুদিন আগে তার টিকটক অ্যাকাউন্টে আপলোড করেছিল, যেখানে একদিন মার্টিনার ছেলে যখন চেয়ারে বসে গেম খেলছিল, তখন হঠাৎ করেই ওই রুমের দরজাটা অদৃশ্যভাবে নিজে নিজেই খুলে যায়, এবং দরজাটা খোলার পর থেকেই প্রতিনিয়ত তার ঘরের ভিতরে বিভিন্ন রকমের ভুতুড়ে ঘটনা ঘটেই চলেছে। যার কারণে মার্টিনা ধারণা করে যে যেই দিন অদৃশ্যভাবে ঘরের দরজাটা খুলে গিয়েছিল, ওই দিনই আসলে ঘরের ভিতরে কোনো রহস্যময় ভূতপ্রেত অথবা আত্মা ঢুকে গিয়েছে, এবং ওই জিনিসটাই তার ঘরের ভিতরে এই ধরনের ভুতুড়ে কর্মকাণ্ডগুলো ঘটিয়ে যাচ্ছে। চলুন তাহলে দেখে আসি ওই দিনের পর থেকে তার ঘরের ভিতরে কি কি ভুতুড়ে ঘটনা ঘটেছে। তো বন্ধুরা, মার্টিনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলোর ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, কিছুদিন আগে এই মেয়েটা তার ঘরের ভিতরে একটা আইস মেশিন কিনে আনার পরে রহস্যজনকভাবে ওই মেশিনটার কারণে তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে, গভীর রাতে সে যখন ঘুমাতে যায়, তখন হঠাৎ করেই তার আইস মেশিনের ভিতর থেকে রহস্যজনক কিছু আওয়াজ আসতে শুরু করে, এবং আওয়াজ শোনার পরে সে যখন এই জিনিসটা চেক করতে যায়, তখন তার ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়ে। সেটা দেখার পরে হয়তো আপনাদেরও গায়ে লোম দাঁড়িয়ে যাবে।
আসলে আওয়াজ শোনার পরে সে যখন আইস মেশিনটা চেক করতে যায় তখন হঠাৎ করেই সে আইস মেশিনের পাশে রহস্যময় একটা ছোট বাচ্চার কালো ছায়া দেখতে পায়। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে সে যখন ওই রুমে লাইট অন করে তখন লাইট দেওয়ার সাথে সাথেই রহস্যময়ী কালো ছায়াটা ওই জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে। কিন্তু ঘরের ভিতরে রহস্যময়ী কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে সে কিছুই জানে না। তবে সে ধারণা করে যে আইস মেশিনটা কিনে আনার পর থেকেই তার সাথে এই ধরনের ভুতুড়ে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং আইস মেশিনটার সাথে হয়তো রহস্যময়ী কালো ছায়াটার কোনো কানেকশন রয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, কিছুদিন আগে সৌদি আরবের একটা ইউটিউব অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটা আপলোড করা হয়েছিল, যেখানে কয়েকজন মেয়ে যখন রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিল তখন হঠাৎ করেই তাদের সামনে দিয়ে এমন একটা ভয়ানক জিনিস চলে যায়, সেটা দেখার পরে হয়তো আপনাদেরও গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনারা ওই মেয়েগুলোর সামনে দিয়ে রহস্যময় একটা সাদা ছায়াকে উড়ে যেতে দেখবেন। তবে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মেয়েগুলো ওই জায়গার মধ্যে বসে থাকার পরেও রহস্যময় এই সাদা জিনিসটাকে তারা দেখতে পায়নি। কিন্তু প্রতিবেশীদের সিসিটিভি ক্যামেরায় এই ফুটেজটা দেখার পরে তারা সবাই অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। তবে রহস্যময় জিনিসটা আসলে কী ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। কিন্তু তাদের সামনে দিয়ে উড়ে যাওয়া রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি হতে পারে এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটাতে এখন আপনারা যেই পার্কটা দেখতে পাচ্ছেন এই পার্কটা প্রতিদিন সন্ধ্যা হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়। কারণ হিসেবে পার্ক কর্তৃপক্ষ জানায় যে এই পার্কটার ভিতরে রহস্যময় কোনো জিনভূত অথবা আত্মা রয়েছে, যেগুলো সন্ধ্যার পর থেকেই মানুষজনকে বিরক্ত করা শুরু করে, যার কারণে সন্ধ্যা হওয়ার আগেই তারা পার্কটাকে বন্ধ করে দেয়। আর এই ব্যাপারটা জানার পরে পার্কের রহস্য উদ্ঘাটন করার জন্য ছেলেটা যখন ক্যামেরা নিয়ে চুরি করে পার্কের ভিতরে যায় তখন ক্যামেরার ভিতরে এমন একটা ভয়ানক জিনিস রেকর্ড হয়ে যায়, সেটা দেখার পরে হয়তো আপনারাও ভয় পেয়ে যেতে পারেন। Está bien cabrón estar aquí solo. ¿Dónde estás? ¡Mierda! Gritaron. ¡Hola! ¿Dónde estás? ¡Mierda! ¡Miren eso! ¡Miren eso! ¡Miren! ¡Me acabo de gritar! ¡Puta madre! ¿Quién eres? ¡Miren esa mamada! ¡Miren eso! ¡No seas mamón! Cristo, corre, qué más que a tren y mori a tren. Qué verga, ni siquiera me voy a acercar ni a putas, pero miren esto. ¿Lo están viendo ustedes? Está flotando. Está flotando. ¡No mames! ¡No! ¡No! ¡No mames! ¡No mames! আসলে বন্ধুরা, রাতের বেলা এই ছেলেটা পার্কের অপর পাশে সাদা কাপড় পরা একটা রহস্যময় মহিলাকে বসে থাকতে দেখে এবং কিছুক্ষণ পরেই রহস্যময় এই সাদা জিনিসটা নিজে নিজেই গায়েব হয়ে যায়। আর এই জিনিসটাকে দেখার পরে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল এবং ভয়ে চিৎকার করতে করতে সে ওই জায়গা থেকে পালিয়ে এসেছিল। আর এই ভিডিওটা সম্পূর্ণভাবেই তার ফেসবুক অ্যাকাউন্টে লাইভ করা হয়েছিল, যার কারণে মানুষজন মনে করে যে আসলেই সত্যি সত্যি পার্কের ভিতরে রহস্যময় কোনো জিনভূত অথবা আত্মা রয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।